নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ ঝাড়গ্রাম জেলার বিনপুর আলু ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। স্থানীয় এলাকার আলু চাষের হিসাব নিকাশ ও সংগঠনের বিভিন্ন আলাপ আলোচনার জন্যই মূলত আজকের এই সাধারণ সভার আয়োজন করা হয়। চলুন এখন বিনপুরের আলু চাষী ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নিই আজকের নতুন আলুর দাম, আলুর ফলন, আলু চাষ তথা ঝাড়গ্রাম জেলার আলুর বর্তমান পরিস্থিতি ঠিক কি রয়েছে। ভুল সংশোধন। গতকালের কোম্পানির আলু সংক্রান্ত প্রতিবেদনে কৃষক বলেছিলেন ১৬০০ টাকা প্রতি বস্তা দামে পেপসিকো কোম্পানি তাদের বীজ দিয়েছিল, কিন্তু আসলে ১৬৭৫ টাকা প্রতি ৫০ কেজি বস্তার দামে ২০২৪ সালে কোম্পানির আলু চাষ করা চাষিদের বীজ প্রদান করা হয়েছিল। ৬৩০ টাকা প্রতি বস্তা দামে নয়, ৬১৩ টাকা ৫০ পয়সা দামে ৫০ কেজি ওজনের পেপসিকো কোম্পানির আলু বিক্রি করছেন কৃষকরা। ঝাড়গ্রাম জেলা সংক্রান্ত আজকের এই প্রতিবেদনটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করে রাখুন আলুর ব্যাপারে নিয়মিত সব খবর জানার জন্য। স্যার নমস্কার। নমস্কার, ধন্যবাদ। বিনপুর আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক পদে আছেন তো? হ্যাঁ। আপনাকে তো সবাই চেনে, হ্যাঁ, আমাদের স্যারকেও চেনে, কালীপদ বাবু আপনার নাম সবাই জানে। তো এখন বর্তমানে ব্যাপার হচ্ছে যে বিনপুরে আলু গাছ কেমন হয়েছে? এখনো পর্যন্ত তো ভালোই আছে, মানে ধসার প্রকোপ সেরকম কিছু নয়। তো আপনার এই যে গোড়া পচা রোগটা এসেছে বলছে সবাই, এদিকে কি গোড়া পচা রোগ এসেছে? সেরকম কিছু দেখা যায়নি এখনো। কি খবর কিছু নাই এখনো পর্যন্ত। আর বছরের তুলনায় এবছর কত পার্সেন্ট চাষ বেড়েছে? 12 থেকে 15% চাষ বেশি হবে। তো সারা বাংলায় এবছর মোটামুটি অ্যাপ্রক্স আইডিয়া করে বলতে পারবেন কত প্যাকেট আলু লোড হতে পারে? প্যাকেটটা বলা যাবে না, কিন্তু চাষ যেহেতু বেশি আছে, ফলনের যে এটা দেখা যাচ্ছে তাতে ফলনও একটু বেশি আছে। হ্যাঁ, 13 কোটি প্লাস তো হতেই হবে, মানে ফলনও একটু বেশি আছে। পোখরাজের ফলনটা তো বেশিই আছে এখনো পর্যন্ত যা রিপোর্ট, তাতে যদি এখনো খোলা হয়নি, জ্যোতিতে কেমন হয় সেটা এখনো বলা যায়নি। তবে সারা বাংলায় আলুর কোটি হিসাবে প্যাকেটটা গত বছরের তুলনায় বেশি হবে, অনেকটাই বেশি হবে। তো যদি 13 কোটি প্লাস লোড হয় তাহলে লোডিং দাম কিছু বলতে পারবেন এখন কি হবে? এখন অ্যাপ্রক্স আইডিয়া করা যায় যে 80 থেকে, আলুর কথা তো বলা মুশকিলই, তবু 80,000 টাকা লোড শুরু, 1 লাখ পর্যন্ত যেতে পারে, এরকম একটা মানে আভাস পাওয়া যাচ্ছে, আইডিয়া পাওয়া যাচ্ছে। 70 থেকে 1 লাখের মধ্যে এরকমই চলবে। এরপরে ধরুন যদি জ্যোতির ফলনটা আরো বেশি দেখা যায়, 5টা হয়ে যাচ্ছে, তখন কিন্তু আস্তে আস্তে লাস্টের দিকে নিম্নগতি হতে পারে। তো এখানে ফলন তো, বাংলার ফলন তো ভালো হচ্ছে, হ্যাঁ, কিন্তু যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে যে উত্তরপ্রদেশের ইউটিউবরা বলছে যে আলুর প্রোডাকশন নাকি কম হয়েছে। হ্যাঁ। তো আপনার কি এটা সত্যি বলে মনে হচ্ছে না গুজব কোথায় এটা? না, ওটা কিছু সত্যি খবর আছে? না না, সত্যি কিছুই নয়, ওটা ওদেরও ফলন ঠিকই আছে, কম হয়েছে নয়, কিন্তু ওদের আলুটা বেশি বেড়ে গেছে। আমাদের সরকার বাহাদুর আটকাবার জন্য ওদের যে এক্সেসটা থাকার কথা সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। ওদের অগ্রিম যে আলুটা উঠে সেটা অনেকটা ওদের টেনে দিয়েছে। তো আগামী কদিনের মধ্যে কি কাঁচা আলুর বাজারটা যে পড়ে গেছে একবারে, এটা কি বাড়ার সম্ভাবনা আছে? চাষির উপর নির্ভর করে, খোলা কম হলে বাড়বে আর খোলা বেশি হলে কমবে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা, স্টোর খোলাটার মুখটা, মানে স্টোর ধরুন 1 মার্চ থেকে খুলবে, তার আগটায় প্রত্যেক বছরে একটু একটু সম্ভাবনা থাকে বাড়ার। হ্যাঁ, এই বছরও হয়তো টুকটাক সেক্ষেত্রে বাড়তে পারে। প্রথম থেকে। নমস্কার, আপনি তো এই সমিতির সহ সভাপতি পদে আছেন। হ্যাঁ। তো এবছর ঝাড়গ্রাম এলাকায় কি কি প্রজাতির আলু চাষ হয়েছে? আলু আমাদের এখানে দুটোই প্রজাতি, জ্যোতি পোখরাজ। পোখরাজ বেশি হয়েছে চাষ না জ্যোতি আলুটা চাষ বেশি হয়েছে? পোখরাজের চাষ কম আছে, জ্যোতির চাষ বেশি আছে। তো এবছর কৃষকরা কত টাকা দামে আলু বীজটা কিনেছিল পোখরাজ আলুটা? পোখরাজ বীজ 1500 থেকে 2000 এর মধ্যে কিনেছিল, জ্যোতিটা 3 থেকে 4000 এর মধ্যে প্রথম। আচ্ছা, শেষের দিকে কি দাম বেড়েছিল? না না, শেষের দিকে তো 500-600 দাম হয়ে গেছিল, কিন্তু বীজ তো চাষিরা সব আগেই মানে উঁচা দামে নিয়ে এসছে। এখানে কোন কোন কোম্পানি আলু বীজ আছে? কেপ আছে, গোপালের জি আছে, হরদেব সাঙ্গার আছে, সবজিতের বীজ আছে, বিভিন্ন প্রজাতির বীজ আছে।
তাহলে এই যে এত টাকা দিয়ে বীজ কিনেছে কৃষকরা, হুম। যাতে কৃষকরা এই আলুটা বিক্রি করে লাভবান হতে পারে, মানে ক্ষতির মুখ থেকে যাতে বেঁচে যায়, তার জন্য কি বার্তা দিতে চান বাংলার কৃষকদের? এবার তো চাষি বাঁচার কোনো রাস্তাই দেখতে পাওয়া যাচ্ছে না। চাষি বাঁচবে কোত্থেকে? মার্কেটের পজিশন যদি 500-600 হয়, চাষি বাঁচবে কি করে? চাষির প্রোডাকশন করতে 600 থেকে 650 টাকা খরচা আছে। 1 বিঘা আলু চাষ করতে মোটামুটি কত খরচ হয়? 28 থেকে 30 হাজার টাকা। বীজের দাম যেরকম হবে সেরকম মানে খরচা হবে। আচ্ছা, তো 28 থেকে 30 হাজার টাকা যদি খরচা হয়, তাহলে চাষিদের মানে দাম কত টাকা মানে প্যাকেটে হওয়া উচিত, তাহলে তাদের লসটা হবে না? মিনিমাম মানে মাঠে 400 টাকা প্যাকেট যদি দাম পায়, তবেই চাষির আসল পয়সা হবে, সীমিত লাভ পাবে। আচ্ছা, 400 টাকা প্যাকেট বিক্রি হলো, মানে সীমিত লাভ হবে, আসল পয়সাটা কোন রকম ঘুরবে যদি 5টার ফলন হয়। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। নমস্কার স্যার, বলছি আজকে আপনাদের এখানে সাধারণ সভা হলো, তো মূলত এই সভায় কি কি বিষয় আলোচনা হলো? আমাদের বিষয়ে আরো আলোচনা হলো, আগামী লোডিং সম্পর্কে কিছু আলোচনা হলো, এবং আমাদের সংগঠন সম্বন্ধে কিছু আলোচনা হলো, সদস্যদের সঙ্গে এই বিভিন্ন ধরনের কিছু আলোচনা হলো। তো আলু নিয়ে কৃষকদের উদ্দেশ্যে এবং ব্যবসাদারদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? আলু নিয়ে কৃষকদেরকেও বলতে চাই, তারা যদি বাঁচতে চায়, আলু চাষ কিছুটা কম করে অন্যান্য কিছু একটা চাষ করার প্রয়োজন আছে। আলুটা কম করে করতে হবে। আর সরকার বাহাদুর যতক্ষণ আলুকে টেক আপ করবে, ততক্ষণ আলু চাষটা একটু কম করাই ভালো হবে মনে হয়। হ্যাঁ, যখন সরকারের কোনো গতিবিধি না থাকবে, তখন পুরোপুরি চাষ করাটা উচিত হবে বলে মনে করছি আমি, আমার পার্সোনালি মতামত। দাদা নমস্কার। নমস্কার ইন্ডিয়া পটেটোকে। বলছি দাদা, এই যে বর্ডার বন্ধ হয়ে গিয়েছিল, আপনাদের আলুটা তো বাইরে যায়? হ্যাঁ, বাইরে যায়, অবশ্যই বাইরে। কোন কোন জায়গা যায়? আমাদের বিশেষত যায় আমাদের ঝাড়গ্রাম বেল্টের আলুটা ঝাড়খণ্ড আর উড়িষ্যা। যখন বর্ডার বন্ধ হয়ে গিয়েছিল, তখন আপনাদের কতটা ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল? ব্যাপক ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। আলু রয়ে গেছিল, আলু ব্যালেন্স হয়েছে, যে পুরনো আলু ব্যালেন্স হওয়ার জন্য নতুন আলুটার দামের পজিশন খারাপ হয়ে গিয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি, ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছে, আর সেই ক্ষতিটা এখন চাষিদেরকেও বহন করতে হচ্ছে। তা এখন বর্তমানে বর্ডার খুলে যাবার পর আপনাদের আলুটা কি বাইরে যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে, এখন এখন অল্প স্বল্প যাচ্ছে। হ্যাঁ, কোথায় কোথায় যায় আপনাদের বাইরে এই কাঁচা আলুটা? আমাদের আলুটা বিশেষত ঝাড়খণ্ড আর উড়িষ্যা, ছত্তিশগড়ও কিছু কিছু যাচ্ছে। আচ্ছা, তো বর্ডারটা যে খুলে দিল, স্থানীয় কৃষকরা কি বলছে বর্ডার খোলার জন্য? তারা খুব খুশি হয়েছে কৃষকরা, আর এইটা ভেবেই যে অন্তত বর্ডারটা খুলেছে, আলুগুলো তারা বেচতে পারবে, দাম যাই হোক অন্তত আলুটা বেচতে পারবে, তাদের মাঠ থেকে আলুটাকে উদ্ধার করতে পারবে তারা। তো এই বছর সারা বাংলায় আলুর গাছ খুব ভালো হয়েছে, মানে আবহাওয়া খুব ভালো ছিল, তো ফলন কি রকম হতে পারে? ফলন আপনি গড়ে ধরুন 5 থেকে 6টা করে ফলন হওয়ার আমরা আশা করছি। কম হবে না বেশি? না, বেশি হবে, বেশি হবে। ফলন খুব ভালো আলু, 5 থেকে 6টা। তাহলে এই গোড়া পচা রোগটার জন্য কি ফলন কম হতে পারে? না, গোড়া পচাটা তেমন কোনো হয়নি, টুকটাক দেখা গিয়েছিল একটু আধটু, সেগুলো নাইয়ের মতো, ওটা কোনো অসুবিধা হয়নি। আপনার কাছে জানতে চাইবো যে সমস্ত ব্যবসাদাররা এই একটা উদ্যোগ নিয়ে হাইকোর্টে গিয়েছিলেন কেস করার জন্য সরকারের বিরুদ্ধে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা যে এত বড় একটা প্রচেষ্টা চালিয়ে সরকারের বিরুদ্ধে বা সরকার বাহাদুরের এগেনস্টে তারা গেছে, সেটাই অসংখ্য ধন্যবাদ।
এমনকি আমরা কেসে জয়ীও হয়েছি আমাদের সমিতির তরফ থেকে, যার জন্য আমাদের নেতৃত্ববর্গকে অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।